বর্ষার মা জেঠিমা নেমন্তন্ন করতে এসে কমলিনীর খোঁজ করলে কুর্চি গিয়ে কমলিনীকে ঘর থেকে তাদের সামনে আনে। এরপর বর্ষার মা বলে, এই রোদে গরমে তেতে রান্না করে তারপর অত দূর গিয়ে খাবার দিয়ে আসা কি চারটিখানি কথা? কি অবস্থা করেছেন শরীরের? কমলিনী বলে, আপনারা কি বলতে এসেছেন সেটা বলুন না। বর্ষার মা বলে, শুক্র শনি রবি বুবলাই আর বর্ষা আমাদের বাড়িতে থাকবে, আর আপনাদের শনিবার দিন নেমন্তন্ন। তখনই বর্ষার জেঠিমা বলে, এ বাড়িতে যারা থাকছে তাদেরই নেমন্তন্ন। কমলিনী বলে, চিন্তা করবেন না, নতুন ঠাকুরপো যাবে না, আর বলে আমিও যেতে পারবো না। বর্ষার মা বলে, ততদিনে তো শরীর ঠিক হয়ে যাবে। কমলিনী বলে, আমার পছন্দ অপছন্দ কি নেই সেটাও কি আপনারা ঠিক করে দেবেন? পাশ থেকে বুবলাই বলে, তুমি কেন যাবে না? ওরা কি তোমায় কোনো কথা শুনিয়েছে? আর যদি কথা শুনিয়েও থাকে তাহলে তুমি তেমন কাজ করেছো? এই বলে বর্ষার মাকে বলে, কেউ যাক চাই না যাক, আমরা দুজনে ঠিক যাব। ওদিকে নতুন মিটিলকে বলে, তুই তো ও বাড়িতে যেতে পারিস। মিটিল বলে, তুমিও তো ও বাড়িতে যেতেই পারতে। নতুন বলে, এতদিন আমি ওই বাড়িতে ছিলাম, এবার থেকে তোরা এখানে আসবি। পাশ থেকে মিঠি বলে, শুধু মায়ের আশা বারণ, তাই তো? নতুন বলে, বৌঠান এখানে রোজ রোজ এলে বুবলাই বৌঠানের সাথে ঝগড়া করত, সেটা আমার ভালো লাগতো না। এদিকে বুবলাই অফিসে বেরোনোর সময় বর্ষা বুবলাইকে বলে, তুমি আজ তাড়াতাড়ি চলে আসতে পারবে? আসলে বিয়ের পর প্রথমবার ও বাড়িতে যাবো তো, নতুন জামা কাপড় তো কিনতে হবে ওদের জন্য। বুবলাই বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর লক্ষ্মী দেবী কমলিনীকে বলে, তোমার শরীর কেমন আছে? কমলিনী বলে, একটু ঠিক আছি, কাল মনে হয় উঠে দাঁড়াতে পারবো। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কমলিনীর মা কমলিনীকে ফোন করলে তখনই কমলিনীর বাবা এসে বলে, সারাদিন তোমরা ফোন নিয়ে কি করো বলো তো? কমলিনীর মা বলে, আমার মেয়ের খোঁজ তো আমাকেই রাখতে হবে, কেউ কি আর রাখবে? কোথায় ভাবলাম নতুন নাত বউ এলে একটা সুরাহা হবে, তার কোথায়? ওদিকে মিঠি নতুনকে বলে, তুমি ও বাড়ি থেকে কেন চলে এলে? নতুন বলে, এতদিন আমি ও বাড়িতে থেকেছি, তোরা এখন এখানে আসবি। মিঠি বলে, শুধু মা আসতে পারবে না তাই তো?